জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হন ৪৫ বছরের রুহুল আমিন। গুলিতে ডান পায়ের হাঁটুর নিচের হাড় উড়ে যায় তার। কয়েক লাখ টাকা ধার দেনা করে চিকিৎসা করায় পরিবার। ৫ আগস্টের পর রুহুল আমিন ফ্রি চিকিৎসা পেলেও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আয় বন্ধ হওয়ায় অসহায় অবস্থায় দিন পার করছে পরিবারটি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। ২০২৪ সালের ২০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গুলিবিদ্ধ হন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রুহুল আমিন। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসা নেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। গুলিতে ডান পায়ের হাড় ভেঙে যাওয়ায় রিং পরানো হয়েছে ৪টি। ২ দফায় করা হয় অস্ত্রোপচার। আরও বছরখানিক সময় লাগবে। ডক্টর আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার পার কি এখন আর কতদিন লাগবে সময় আমার চিকিৎসা? মনে করেন এই যে আমার এই ২২টা ভুলাপ করছে পায়ের এই মাথায় করে, আমি তো খুব কষ্ট হইতেছে। এখন ডক্টর জিজ্ঞেস করার পর তোমার অনেক সময় লাগবে। জীবনযুদ্ধে ১ বছর পার করেছেন রুহুল আমিন। এদিকে ধার দেনা করে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব রুহুলের পরিবার। আমার হাজবেন্ড ওখানে তো পায়ের কিছুই হয় নাই, অনেকই খারাপ, দা ফুস করে ব্যথা করে, সারা রাত চিকতে পারে, খাইতে পারে না, পেশাব করতে পারে না, বাথরুম করতে পারে না, গোসল করতে পারে না, সে অনেক কষ্টতে আছে। আমার 2টা ছেলে, একটা মাদ্রাসায় পড়ে, একটা এবার এসএসসি পরীক্ষা দিছে। ভাই আমরা অনেক কষ্টতে আছি, ঘর ভাড়া 7-8 মাসের জমিয়া গেছে, দিতেও পারি না, অনেক আমরা যাইতেও পারি না। জুলাই যোদ্ধাদের সহায়তায় সার্বক্ষণিক পাশে থাকার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা আশা করি সামনের দিনও যে সমস্যায় তারা আসুক, আমরা তাদের পাশে আছি এবং তাদের সহায়তা করব। আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চটা তাদের জন্য যে দাবিগুলো আসছে শহীদ পরিবারের পক্ষ থেকে, আমরা সেগুলো যথাযথভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি। জামান আশরাফ, জিটিভি নিউজ।